হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও মোটামুটি ভালোই আছি। তো এখন বাজে দুপুর 2:30 হবে। তো সকাল থেকে আজকে কোনো ভিডিও আপলোড করা হয়নি। সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম, আর সকালে একটু বেরিয়েছিলাম, তো তাই জন্য সকাল থেকে আজকে কোনো ভিডিও দিতে পারিনি। তো কোথায় গেছিলাম, কিসের জন্য গেছিলাম, সব কিছু নেক্সট ব্লগে দেখতে পারবে। তো অবশ্যই ব্লগটা দেখো, তাহলেই বুঝতে পারবে কোথায় গেছিলাম। আর আমি এইমাত্র স্নান করে আসলাম। আর তোমরা অনেকদিন থেকেই বলছো তোমার ব্লগ ভিডিও কেন আসছে না। সত্যি কথা বলছো, ব্লগ ভিডিওটা ঠিকঠাকভাবে দেওয়াই হচ্ছে না। তোমরা বলছো তোমরা আমার ব্লগ ভিডিও প্রচুর 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 পছন্দ করছো, ভালোবাসা দিচ্ছ। তো এইভাবে সবসময় পাশে থেকে ভালোবাসা দিও, তাহলেই হবে। লাভ ইউ। তো এক্ষুনি স্নান করে আসলাম, এবার পুজো দেবো, দিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। সকাল থেকে কিছু খাওয়াও হয়নি, না খেয়ে আছি। সকাল থেকে না খেয়েই আছি, কিছু খাইনি এখনো। এত বেলা পর্যন্ত কিছুই খাইনি। তো তোমরা অনেকদিন থেকে বলছো যে শাড়ি পরার ভিডিও দাও, তো ভাবলাম স্নান করে এসেছি, শাড়ি তো পরবো, তো তাই জন্য একটু শেয়ার করে নিই। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো আমি শাড়ি পরে নিই। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। ঠিকঠাকভাবে ব্লগ দিতে পারছি না, দেবো, দিতে তো হবে বলো। তোমরা আমার ব্লগ ভিডিওতে প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছ। আর তোমরা অনেকেই বলছো বৌদি ব্লগ ভিডিও দাও, ব্লগ ভিডিও দাও। দেখো, একটা ব্লগ ভিডিও দেওয়াটা তো মানে কী বলতো, শর্ট ভিডিও আর ব্লগ ভিডিওর মধ্যে পার্থক্য আছে। এটা সময় সাপেক্ষ, তাছাড়া অনেকটা টাইম লাগে। তাছাড়া আমি একটু খুব সমস্যার মধ্যেও আছি, যেরকম আজকে সকাল থেকে কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি। তো চেষ্টা তো করবো তোমাদের আবদার রাখার জন্য। তো বৌদি তোমাদের আবদার রাখবে, কিন্তু তোমরা কি বৌদির আবদার রাখবে? সবসময় কিন্তু বৌদির পাশে থাকতে হবে, তাহলে বৌদিও তোমাদের পাশে অবশ্যই থাকবে। কি ঠিক বললাম তো? আর দেখো, আমি কিন্তু আমার কোনো ভিডিও কিন্তু এডিটিং করি না, ঠিক আছে? আমি যেটা রিয়েল, বারবার একটা কথাই আমি প্রত্যেকটা ব্লগেই কিন্তু বলি, আমি কোনো ভিডিও এডিটিং করি না। যতটুকু নিজে যতটুকু পারি রিয়েল, ততটুকু তোমাদের সামনে তুলে ধরি। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। সবাই তো কম বেশি এডিটিং করে, বাট আমি করি না। তো সেভিংস করেছি আজকে, তো করে দিলাম। কেমন লাগছে আমাকে বলো। আমাকে অনেকে বলে যে শাড়ি পরেই তোমাকে সব থেকে বেশি ভালো লাগে বৌদি, অন্যান্য ড্রেসের থেকে তোমাকে শাড়ি পরেই বেশি ভালো লাগে। এটা কি সত্যি? বলবে তো কমেন্ট করে, যে অন্যান্য ড্রেসের থেকে আমাকে কি শাড়ি পরেই বেশি ভালো লাগে। অবশ্যই কিন্তু বলবে। দেখো, শাড়ি পরলে এমনি মেয়েদের ভালোই লাগে, বাট ঝামেলা এখানে যে মানে যে বলতো, অন্যান্য ড্রেসের থেকে শাড়ি পরা দেখতে ভালো লাগে, কিন্তু সামলাতে পারে না সবাই পারে, আমি তো পারি না। যাদের পরে পরে হ্যাবিট আছে তাদের কথা আলাদা, তারপরে আমার তো সব পরে পরে হ্যাবিট নেই। বেশিরভাগ নাইটি, চুড়িদার, মানে শর্ট,
শাড়ি কিন্তু খুবই কম, হয়তো ভিডিওর জন্য পরতে হয়, কিন্তু এমনি সময় কিন্তু আমি পরি না, কোথাও গেলে খুব কম, আমি সামলাতে পারি না। তো চলো যেটা দেখানো দেখিয়ে দিই। তো এটা কি বলতো, অ্যালোভেরা জেল, এটা তোমরাও কিন্তু ব্যবহার করবে। কোথায় বলো তো, দেখিয়ে দিই। এটা তো কম বেশি সবারই বাড়িতে থাকে, সবার কাছে থাকে। সেভিংস করলাম তো তাই জন্য একটু একটা ময়শ্চারাইজার তো অ্যাপ্লাই করতেই হয়, বাট ময়শ্চারাইজার থেকে আমি মনে করি অ্যালোভেরা জেলটা অনেকটাই ভালো, ময়শ্চারাইজারও কাজ করবে, তাছাড়া মানে এখান থেকে যেটা একটা বাজে স্মেল বার হয় না, সেটাও হবে না। আর রেগুলার যদি করা যায় তাহলে তো ভালো, আমি সেভিংস করি তখনই করি। তো হয়ে গেল। আর যেটা প্রত্যেক দিন স্নানের পরে মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে, মানে স্নান হয়ে গেলে এটাকে মানে রোজ লাগিয়ে, ওই স্নানের আগেও করতে পারো, তবে মুখটাকে সুন্দর করে ক্লিন করতে হবে। দেখো এত আমি ভালো বিউটি টিপস দিতে পারবো না, ঠিক আছে, আমি ওটা জানি না, আমি যতটুকু করি জাস্ট ততটুকুই তোমাদেরকে বললাম, বিশেষ করে মেয়েদের অনেক অনেক কাজে লাগবে। আমি তো বিউটি টিপস দিতে পারবো না, আমি যতটুকু আমার নিজে করি ততটুকুই আমি জাস্ট করি, ঠিক আছে, তাতে তোমরা যা ভাববে